এই ধরনের ফটো ক্লিক করা আমাদের অনেকেরই শখ, তাও যদি আবার হয় হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, তাহলে তো ঈদের দিন। আজকের ভিডিওটি দেখার পর আপনিও আপনার হাতে থাকা ফোন দিয়ে অনায়াসে এই ধরনের ছবি তুলে ফেলতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গোল্ডেন আওয়ারকে কাজে লাগিয়ে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল মানের ফটোগ্রাফি করতে পারবেন। ভিডিওর প্রতিটা পার্টি ইনফরমেটিভ হতে চলেছে, সো বি উইথ মি অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও। গোল্ডেন আওয়ার কি, এই বিষয়ে পুরোপুরি বিস্তারিত বুঝতে গেলে পুরো একটা ভিডিও শেষ করে ফেলা সম্ভব। সো বিস্তারিত না যাই, মূলত সূর্য যখন ভূমির সমান্তরাল থাকে এবং একটি লাল আভা প্রকাশ করে, এই সময়টাকে বোঝানো হয়। সূর্য অস্ত এবং সূর্য উদয়ের সময় সূর্য ভূমির সমান্তরাল অবস্থান করে এবং লাল আভাটা বিচ্ছিন্ন হয়, যার কারণে এই সময়টাকে আমরা গোল্ডেন আওয়ার ধরে নিই। গোল্ডেন আওয়ার কিন্তু কোনো পার্টিকুলার ঘন্টাকে বোঝায় না, আর গোল্ডেন আওয়ারের দীর্ঘতা নির্ভর করে লোকেশনের উপর বেস করে। গোল্ডেন আওয়ারকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করা সম্ভব, তবে আজকে আমি মেইনলি ডার্ক অ্যান্ড সানলাইট ক্যাপচার করার পদ্ধতি আপনাদের দেখাবো, যে ধরনের ছবি আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি। গোল্ডেন আওয়ারে এই ধরনের ডার্ক ছবি তোলার জন্য মাস্ট বি আপনার সাবজেক্টের পিছনে সূর্যটাকে রাখতে হবে। লোকেশনের উপর ভিত্তি করে 0 ডিগ্রি থেকে শুরু করে 45 ডিগ্রি পর্যন্ত সূর্য অ্যাঙ্গেলে রাখতে পারেন, যার ফলে আপনার মেইন সাবজেক্টটি ডার্ক আসবে এবং ব্যাকগ্রাউন্ডটি লাইট আসবে। এই ধরনের ছবি তোলার সময় ক্যামেরা অ্যাঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট। আপনার সাবজেক্ট এবং সূর্যের উপর ডিপেন্ড করে ক্যামেরা অ্যাঙ্গেল কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হয়, তবে দুটি রুলস ফলো করতে পারেন। নাম্বার 1, সাবজেক্ট যখন দূরে থাকবে তখন আই লাইন বরাবর ফোন ধরে ছবি তুলতে পারেন। এই ধরনের ছবি তুললে ছবিতে ডিটেলস ভালোভাবে ফুটে ওঠে। নাম্বার 2, এর জন্য একটি কার্যকরী পদ্ধতি হলো ফোন মাটির কাছে ধরে উল্টো করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি নেবেন, ঠিক স্ক্রিনে দেখানো উপায়ে। ডার্ক সানলাইট পিকচার ক্লিকের জন্য এই পদ্ধতিটা সবথেকে কার্যকরী, তবে ল্যান্ডস্কেপ ছবির জন্য এটি কার্যকরী নয়, বরং পোর্ট্রেটের জন্য এটি সবথেকে বেশি কার্যকরী। ডার্ক সানলাইট পিকচার ক্লিকের জন্য অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লোকেশন। গোল্ডেন আওয়ারকে কাজে লাগিয়ে ডার্ক সানলাইট পিকচার ক্লিকের সময় এমন কোনো লোকেশন সিলেক্ট করতে হয় যেখানে দিগান্ত দেখা যায়। সো আপনাকে এই ধরনের কোনো লোকেশন সিলেক্ট করতে হবে, সেটা হতে পারে সমুদ্র, নদী, পাহাড়, কোনো ফসলি জমি বা বিস্তীর্ণ মাঠ। এই ধরনের ফ্রেমে অর্থাৎ দিগান্ত যেখানে দেখা যায় সেখানে আপনি সূর্য ইজিলি আপনার ফ্রেমে যে কোনো জায়গায় বসিয়ে নিতে পারবেন। তবে ডার্ক সানলাইট পিকচার ক্লিকের জন্য সবথেকে ভালো হয় নদী বা এই ধরনের কোনো জায়গায়, যেমনটি আমি ভিডিওর প্রথমে ছবিগুলোতে দেখিয়েছি। এই ধরনের জায়গায় এই ছবিগুলো সবথেকে বেশি সুন্দর আসে, আর পানির ধারে এই ধরনের ছবি ইজ মাই পার্সোনাল ফেভারিট। ফোন ক্যামেরা 1x রেখে আপনি যদি সূর্যকে ফোকাস করেন তাহলে আপনার সাবজেক্টে বেশি ডার্ক আসবে, আর যদি সাবজেক্টে ফোকাস করেন তাহলে ব্যাকগ্রাউন্ড বেশি ডার্ক আসবে। সো আপনি কোনটিকে ডার্ক রাখবেন আর কোনটিকে লাইট, সেটির উপর নির্ভর করে ফোকাস পয়েন্ট চেঞ্জ করুন, প্লাস লাইট কম্বার করে নিতে পারেন। আরেকটি বিষয়, গোল্ডেন আওয়ারে ছবি তোলা বা পরন্ত বিকেলে ছবি তোলার সময় আপনার সূর্যের আলো, লোকেশন এবং সূর্যের অবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ইউনিক ফ্রেম বের করে সুন্দর সুন্দর ছবি নিতে পারেন। দ্যাটস অল টিপস ফর নাও। আজকের ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি ভিডিওটি দেখার পর গোল্ডেন আওয়ারকে কাজে লাগিয়ে আপনি সুন্দর সুন্দর ছবি নিতে পারবেন। এবং আপনি যদি ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি বিষয়ে ইন্টারেস্টেড হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।